ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর পুরো ফুটবল বিশ্বে এখন একটাই প্রশ্ন ঘুরছে, এই নেইমারকে কি সত্যিই পারফরমেন্স দেখে দলে নেওয়া হয়েছে নাকি এটা শুধুই একটা বড় মার্কেটিং প্ল্যান। কারণ একদিকে নতুন কোচ কার্লো আনচেলত্তি, অন্যদিকে ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়র। আর এই দুইজনকে ঘিরেই এখন তৈরি হয়েছে ভয়ঙ্কর বিতর্ক। বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। সবার নজর তখন একটা নামের দিকেই ছিল, তিনি হলেন নেইমার জুনিয়র। কারণ গত কয়েক বছর ধরেই ইনজুরি যেন তার ছায়া হয়ে গেছে, মাঠের চেয়ে হাসপাতালেই তাকে বেশি দেখা গেছে। ফর্ম নেই, ফিটনেস নেই, ম্যাচ রিদমও নেই, তবুও সব হিসাব উল্টে দিয়ে স্কোয়াডে জায়গা পেয়ে যান নেইমার জুনিয়র। আর ঠিক তখনই শুরু হয় আসল ঝড়। স্কোয়াডে সুযোগ পাওয়ার মাত্র কয়েকদিন পরই আবারও চটে পড়েন তিনি। আর সেই খবর প্রকাশ হওয়ার পর পুরো ব্রাজিল যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল বলছে নেইমার মানেই ব্রাজিলের আশা, আর আরেক দল বলছে এটা ফুটবল না, এটা শুধুই ব্যবসা। ব্রাজিলের পরিচিত ক্রীড়া সাংবাদিক মাউরো কেজারো তো সরাসরি বিস্ফোরণ মন্তব্য করেই বসেন। তার ভাষায়, এটা একটা করুণ মার্কেটিং নাটক ছাড়া আর কিছুই না। ভাবুন তো একবার, ব্রাজিলের মতো দলের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে এমন কথা। মাউরো আরও বলেন, আমরা যেন এখনও ২০১৪ সালে পড়ে আছি। তখনকার নেইমার আর এখনকার নেইমারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একসময় নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ ভয় পেত, আর একটা ড্রিবল, একটা পাস, একটা শট ম্যাচের চেহারাই বদলে দিত। কিন্তু এখন গতি কমে গেছে, ফিটনেস নিয়ে প্রশ্ন, ইনজুরি যেন পিছুই ছাড়ছে না। এমনকি ক্লাব ফুটবলেও খুব একটা প্রভাব ফেলতে পারছেন না তিনি। সান্তোসে ফেরার পরও দেখা যায়নি আগের সেই আগুনের নেইমারকে। আর এখানে প্রশ্ন উঠছে, তাহলে আনচেলত্তি কেন তাকে দলে নিলেন? কারণ এটা শুধু একজন খেলোয়াড়কে দলে নেওয়া না, এটা ছিল আনচেলত্তির প্রধান বড় সিদ্ধান্ত, এবং হয়তো সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তও। কারণ যদি নেইমার ভালো খেলেন তাহলে আনচেলত্তি জিনিয়াস, আর যদি ব্যর্থ হন তাহলে এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সমালোচনায় পরিণত হতে পারে। তবে অনেকেই বলছেন আনচেলত্তি শুধু ফুটবলার নেইমারকে দেখেননি, তিনি দেখেছেন বড় ম্যাচের নেইমারকে। কারণ যত সমালোচনাই হোক, একটা সত্য কেউ অস্বীকার করতে পারবে না যে চাপের ম্যাচে নেইমারের অভিজ্ঞতা এখনও ব্রাজিলের অনেক তরুণ খেলোয়াড়ের চেয়েও অনেক বেশি। কিন্তু বিশ্বকাপ আবেগের জায়গা না, এখানে নাম নয়, পারফরমেন্সে বড় কথা। আর সেই কারণেই এখন পুরো পৃথিবী চোখ থাকবে দুজন মানুষের দিকে, কার্লো আনচেলত্তি এবং নেইমার জুনিয়র। একজন নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে চাইবেন, আর আরেকজন প্রমাণ করতে চাইবেন তিনি এখনও শেষ হয়ে যাননি।